ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের পর্বের বিষয় হলো পৌষ মাসের পুত্রদা একাদশী 2025 সালে কবে অনুষ্ঠিত হতে চলেছে। জানবো ব্রত মাহাত্ম্য কথা। একাদশী 30 নাকি 31শে ডিসেম্বর পালিত হবে। জানবো পৌষ মাসের একাদশীর বিধিনিষেধ কি, এই একাদশীর নিষিদ্ধ খাবার এবং নিষিদ্ধ কর্ম কি। এছাড়াও জানবো পৌষ মাসের পুত্রদা একাদশীর পালনের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে এবং নিয়ম সহ। এই সব কিছুই জানবো আজকের এই পর্ব থেকে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পুত্রদা শব্দের অর্থ পুত্রদাত্রী, অর্থাৎ যিনি পুত্র সন্তান প্রদান করেন। এটি শ্রাবণ মাসের পুত্রদা একাদশী থেকে আলাদা করতে এই নামে পরিচিত। এই ব্রত পালনের ফলে নিঃসন্তান দম্পতিরা পুত্র সন্তান লাভ করেন এবং সন্তানদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয় এবং পরিবারের সুখ শান্তি আসে এই পুত্রদা একাদশী পালনের ফলে। এই ব্রত পালন করলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং পুত নামক নরক থেকে মুক্তি পাওয়া যায়। এটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পালিত হয়। বিশেষত বৈষ্ণবগণ এই দিনে উপবাস করে তার পূজা করেন। ভবিষ্যতের পুরাণ অনুযায়ী এই ব্রতের ফলস্বরূপ সমাজে জ্ঞান, সম্পদ ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। পৌষ মাসের পুত্রদা একাদশীর বিধিনিষেধ ও নিয়ম। স্বামী স্ত্রী একসাথে এই দিনে উপবাস করেন এবং ভগবান বিষ্ণুর পূজা করেন। তুলসী পাতা, ঘি, প্রদীপ নিবেদন করা হয় এবং বিষ্ণুর সহস্রনাম বা ভগবদ গীতা পাঠ করা হয়, নাম জপ করা হয়। এই দিন অন্ন, বস্ত্র, ধন দান করা হয় নিজেদের সাধ্য অনুসারে এবং এই দিন ধন দান করা বা অন্ন, বস্ত্র দান করা নিজেদের সাধ্য অনুসারে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই পৌষ মাসের পুত্রদা একাদশীর গুরুত্ব অপরিসীম। সন্তান লাভের আকাঙ্ক্ষা ছাড়াও এই ব্রত পরিবারের সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির জন্য পালিত হয়। পুত্রদা একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করা অত্যন্ত ফলপ্রসূ, যা অগ্নিষ্টম যুদ্ধের সমান ফল দেয় বলে বিশ্বাস করা হয়। পৌষ মাসের একাদশীর নিষিদ্ধ খাবারগুলি হল চাল, গম, যব, ভুট্টা, বাজরা, বার্লি, ওটস ইত্যাদি। শস্যজাতীয় খাবারের মধ্যে ভাত, মুড়ি, চিড়া, সুজি, আটা, ময়দা, খই, রুটি, খিচুড়ি, পায়েস, চালের পিঠে। ডাল জাতীয় খাবারের মধ্যে মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি, সিম ইত্যাদি। তেলের মধ্যে সর্ষের তেল, সয়াবিনের তেল, তিলের তেল এবং এই তেল দিয়ে ভাজা খাবার। অন্যান্য খাবারের মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটো, বেগুন, মাশরুম, যে কোনো প্রকারের আমিষ খাদ্যদ্রব্য অর্থাৎ মাছ, মাংস, ডিম। লবণের মধ্যে সাধারণ লবণ এড়িয়ে যাওয়াই ভালো, সন্দক লবণ ব্যবহার করতে পারেন। পৌষ মাসের একাদশীর নিষিদ্ধ কর্ম হলো যে কোনো প্রকারের অসৎ আচরণ, অর্থাৎ পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ করা, লোভ করা, ব্যভিচার করা। এইগুলি এই দিন একেবারেই করবেন না। শারীরিক সম্পর্ক এই দিন স্বামী স্ত্রীর সহবাস কঠোরভাবে নিষিদ্ধ। অলসতা, শুয়ে থাকা, অতিরিক্ত ঘুম এই দিন এড়িয়ে চলা উচিত। অপরিষ্কার বা অপবিত্রতা থাকা থেকে এই দিন বিরত থাকুন। যারা সম্পূর্ণরূপে নির্জলা উপবাস করতে অসমর্থ, তারা এই দিন ফল, দুধ বা জল পান করে উপবাস রাখুন। দ্বাদশী তিথিতে পারণের দিন সূর্যোদয়ের পর ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নির্দিষ্ট পারণের সময় অনুসারে পূজা করে পারণ সম্পন্ন করুন। এই দিন দরিদ্রদের অন্ন এবং প্রয়োজনীয় জিনিসপত্র দান করা অত্যন্ত শুভ এবং পুণ্যের কাজ, তাই নিজের সাধ্য অনুসারে এই দিন দান করুন। এবার জানবো 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে পৌষ পুত্রদা একাদশীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। একাদশী কবে পালিত হবে, 30 নাকি 31শে ডিসেম্বর? চলুন দেখে নিই পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি। 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে পৌষ পুত্রদা একাদশী পালিত হবে 30শে ডিসেম্বর 2025, বাংলার 14ই পৌষ 1432 মঙ্গলবার। পৌষ পুত্রদা একাদশীর একাদশী তিথি শুরু হবে
29 ডিসেম্বর 2025 বাংলার 13ই পৌষ 1432 সোমবার রাত্রি 3:35 থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 30 ডিসেম্বর 2025 বাংলার 14ই পৌষ 1432 মঙ্গলবার রাত্রি 10:20 এই বছর পৌষ পুত্রদা একাদশীর পারণের সময়সূচি থাকতে চলেছে 31 ডিসেম্বর 2025 বাংলার 15ই পৌষ 1432 বুধবার পূর্বাহ্ন 9:55 মধ্যে স্মার্ত ও গোস্বামী মতে পুত্রদা একাদশীর পারণ। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে আগামী পর্বে।